আপনারা আশ্চর্য হবেন, আমি 21 বছরে ওদের জন্য অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, অনেক লড়াই করছি। ওদের অনেক পীর মাশায়েখদের মাহফিলে যাওয়া আসা রাস্তা ক্লিয়ার করে দিছি। এক পিসাবকে এক জায়গায় আটকে রাখছে 3টা পর্যন্ত। উনি কিয়াম করছে 100 বছর, সেই মাঠে কিয়াম হয় না। পরে আমারে ফোন দিছে, আপনি আসেন, হুজুরে ছুড়ে নিয়ে যান। আমি গিয়ে ছুড়ে নিয়ে এসছি। কথা বোঝেননি? আমি গিয়ে যখন ডাক দিছি যে রাতে 3টে এখন বাহাস হবে, কোন বড় হুজুর সামনে আছেন, আমার সামনে বসে, মোকাবেলা এখনই হবে। তো আমি যখন ডাকাডাকি শুরু করছি, সব পলাই গেছে, হুজুর ফাঁকে দিয়ে কি গেছে, সারিয়ে গেছে। এইভাবে বহু জায়গায় গিয়া এই বন্ড বেদাতি হুজুরদেরকে আমি বাঁচাইছি। এখন তাদের এত উপকার করলাম, তাদের রাস্তা এত ক্লিয়ার করলাম, আর আমি যখন আমার মনে আর চাচ্ছে না এই বেদাতের সাথে নিজেকে জড়াইয়া রাখতে, আমি আমার নিজের থেকে আমার পরকালের সুন্দরের জন্য, আমার নিজের সুন্দরের জন্য আমি এগুলো ছেড়ে দিছি বিদাত। আমি আমার বিদাত থেকে হক মতো, আমার অধিকার আছে না? কি কথা বলুন, আমার অধিকার আছে না? আমি আমার ভালোর জন্য, আমার কল্যাণের জন্য আমি ছেড়ে দিছি। আমি নিজের ক্ষতি করছি, চাকরি ছেড়ে দিছি, 1,70,00,000 টাকা আমার অবসর কল্যাণ, 65,000 টাকার মতো বেতন, মাসিক রানিং বেতন আমি ছেড়ে দিছি। আমার তো নিজের ক্ষতি করছি আমি। কেন? আমার পরকাল, আমার পর জীবনকে সুন্দরের জন্য। কথা বলেন নাকি? এরপরে যেই পরিমাণ গালিগালাজ, যেই পরিমাণ ভয় ভীতি, যেই পরিমাণ আতঙ্ক আমার ব্যাপারে ছড়াইছে, মনে হয় আমি ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করছি। এই জন্য বলছিলাম যে ইসলাম তো আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। আপনি দাবি করুন আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি, এই নি নবীজির সুন্নত। কথা বলেন, এই নি নবীজির সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিলেন আর আমরা কি আচার আচরণ করি। রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলেন, আপনি প্রতি উত্তর দিবেন মন্দের বিপরীতে ভালো দিয়ে। মন্দ আচরণের বিপরীতে আপনি কি করবেন? ভালো ব্যবহার করবেন। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, আপনার মাঝে আর আপনার শত্রুর মাঝে যে শত্রুতার সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ তাআলা আপনার মাঝে এবং আপনার শত্রুর মাঝে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে দিবেন। বুঝাবার জন্য এক্সাম্পল হিসাবে নবীজির সিরাতের কিছু টুকরা, কিছু অংশ আপনাদের সামনে পেশ করছি। উসতুল গাবা ফি তাময়িজিস সাহাবা, ইবনু হাজার আসকালানির লিখিত কিতাব, এবং ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালা এর লিখিত কিতাব, আরো অসংখ্য সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, অনেক গ্রন্থের কিছু সার নির্যাস আমি একত্র করে আপনাদের সামনে পেশ করছি। নবীজি 6ষ্ঠ হিজরিতে, কত হিজরিতে? নবীজি 8 জন বাদশাকে কালেমার দাওয়াত দিবেন। এখন সরাসরি ওদের দেশে গিয়া দাওয়াত দেওয়াটা কষ্টকর মনে করে নবীজি চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিবেন 8 জন বাদশাহ। বসরা, শাম, রোম, ইয়ামামা, এই হলো এলাকার নাম, মানে দেশের নাম। তো শামের কায়সার, রোমের কিসরা, ইয়ামামার সুমামা, এভাবে করে নবীজি প্রত্যেক রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রনায়কের কাছে চিঠি লিখেছেন। বলেন কি লিখেছেন? চিঠির ভাষা ইতিহাস গ্রন্থে এসেছে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা আযীমিশ শাম কায়সার সালামুন মান ইত্তাবাআল হুদা আসলিম তুসলাম। বা রোমের বাদশার কাছে লিখেছেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আজিমির রোম সালামুন মান ইত্তাবাআল হুদা আসলিম তুসলাম। এটা মূলত একই ভাষা। প্রাপক মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রাপককে মানে চিঠির প্রাপক, চিঠির প্রেরক, প্রেরককে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর প্রাপককে কায়সার, কেসরা, সুমামা, বাদশার প্রেসিডেন্ট, মানে বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট। তো নবীজি দাওয়াত করেছেন, ইসলাম গ্রহণ করো, তুমি তোমার দেশ, তোমার জনগণ নিরাপদ থাকবে। কি থাকবে বলেন? তো নবীজি 3 জন সাহাবীকে, সাহসী 3 জন সাহাবীকে ডেকে
নবীজি একখানা চিঠি, 8খানার মধ্যে একখানা চিঠি সুমামা ইবনু উসাল আল হানাফি, তিনি হানিফা বংশের গোত্রবতী ছিলেন, এর জন্য তাকে আল হানাফি বলা হয়। তো সুমামা ইবনু উসাল আল হানাফিকে বলেছেন, 3জন সাহাবীকে বলেছেন, তোমরা 3জনে এই সুমামার কাছে, ইয়ামামার বাদশার কাছে আমার চিঠিখানা পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির 3জন সাহাবী নবীজির দেওয়া চিঠি মুবারক সুমামা ইবনু উসালের কাছে গিয়ে সরাসরি পৌঁছায়া দিলেন। ফাকরা সুমামা রিসালাতা মুহাম্মাদিন, আমার নবীজির চিঠি মুবারক সুমামা ইবনু উসাল আল হানাফি ইয়ামামার বাদশা যখন পড়েছেন, ফাওয়াজাদা ফীহি বিআন্না মুহাম্মাদান ক্বাদ দাআ লিল ইসলাম, যে এই চিঠির মধ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। সাথে সাথে সুমামা আমার নবীজির চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করছে? সাহাবায়ে কেরামদের সামনে যখন নবীজির চিঠি মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে, ওদের কলিজা চৌচির হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। আহা, আমার নবীর হাতের লেখা চিঠির উপরে সে এত তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করছে। তখন সুমামা ইবনু উসাল আল হানাফি বলে, তোদের 3জনকে বলছি, মদিনায় গিয়া বলবা আমি অল্প কয়েকদিনের ভিতরে নিজের হাতে তোদের মুহাম্মদকে হত্যা করব। নাউযু বিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম ভাবতে অবাক লাগে, আমার নবীর চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আবার নবীকে হত্যার জন্য সে হুমকি দিয়েছে। এরপর সে বলছে, আমার ইয়ামামা দেশের প্রতিরক্ষা বাহিনী সমস্ত নিরাপত্তা কর্মীদেরকে একত্র করে সর্বশক্তি প্রয়োগ করে মদিনাতে আক্রমণ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভারাক্রান্ত হৃদয় নিয়ে 3জন সাহাবী মদিনায় যাওয়ার পরে সুমামা ইবনু উসাল আল হানাফির এই আচরণ, এই দুর্ব্যবহার হুজুরকে শোনালেন। হুজুর একটাবার কোনো রিয়েক্ট করেন নাই, কোনো প্রতিক্রিয়া জানান নাই, কোনো কমেন্টস করেন নাই। হুজুর মুস্কি হেসে বললেন, তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো, আল্লাহ যেন সুমামাকে হেদায়েত দান করে। আপনাকে আমাকে কেউ হত্যা দূরের কথা, যদি একটু সামান্য ছোটখাটো গালিগালাজও করে, শরীরে কি হয়ে যায়? কথা কম না, হিট হয়ে যায়, শরীর গরম হয়ে যায়। নবীজি কোনো প্রতি উত্তর দেন নাই, কোনো প্রতিক্রিয়া জানান নাই। নবীজি বলছেন, তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো। কি বলছেন? কর। সাহাবায়ে কেরাম বলছেন, আহারে হুজুরকে এত কিছু বললো, এত হুমকি দিল, হুজুরের চিঠির এত অপমান করলো, নবীজি একটা সামান্য পরিমাণ কোনো প্রতিক্রিয়া জানালেন না। কয়েকদিনের ভিতরে সে তার ব্যাটালিয়ন, তার প্রতিরক্ষা বাহিনী যারা তাকে কি করে, সেভ করে, নিরাপত্তা কর্মীদেরকে নিয়ে সে মদিনায় খোলা তরবারি নিয়ে, নাঙ্গা তলোয়ার নিয়ে মদিনায় ঢুকছে আমার নবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ওমর তার সাহাবায়ে কেরামদেরকে সহ দেখছে যে সে নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তরবারি নিয়ে আমার নবীকে খুঁজতেছে হত্যা করার জন্য। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি যখন দেখছি, আমি তাকে দেখা মাত্রই বুঝতে পেরেছি আমার নবীর চিঠির অপমান করছে এবং সে খোলা তরবারি নিয়ে ঢুকছে, আমার নবীকে হত্যা করেই ছাড়বে। আমি নবীদের কাছে দৌড়ায় আসলাম, বললাম, হুজুর, যেই লোক আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে সেই তরবারি হাতে নিয়ে আপনাকে হত্যার জন্য মদিনায় প্রবেশ করেছে, আপনি আমাদেরকে পারমিশন দেন, আমি গিয়ে তার গর্দান আলাদা করে ফেলব। তেজস্বী সাহাবী, মারমুখী সাহাবী। হুজুর বললেন, তোমরা তার গর্দান আলাদা করতে হবে না, তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো, আর বলো সে যেন আমার দিকে আসতে চেষ্টা করে, আমার দিকে আসতে বলো। তোমরা আমার পাহারা দিয়ে কতদিন বাঁচাইয়া রাখবা? আমার রব আমাকে পাহারা দেয়। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআনের শব্দ, যে আল্লাহ
সমস্ত মানুষের অনিষ্টতা থেকে, সমস্ত চক্রান্ত থেকে আমার নবীকে পাহারা দিয়ে রাখে। বিভিন্ন হাদিসের গ্রন্থে এবং সিরাত গ্রন্থে এসেছে, নবীজি বলেছেন নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন। কোন শত্রু আমার ক্ষতি করার জন্য যদি সংকল্প করে, ইচ্ছা করে, 1 মাস দূরত্বে থাকা অবস্থায় যদি আমার ব্যাপারে কোনো খারাপ চিন্তা ভাবনা করে, তার কলিজার মধ্যে আমার নামটা উচ্চারণ করলে কম্পন শুরু হয়ে যায়। এটা আমার নবীজির স্পেশাল মুজিজা। এখন ও তো সাহস করে তরবারি নিয়ে ঢুকছে আমার নবীকে হত্যা করার জন্য, নাউজুবিল্লাহ বলেন। তো নবী যখন বলছে তাকে ছেড়ে দাও, আমার দিকে আসতে দাও, সাহাবা ইকরাম ওমর ইবনুল খাত্তাব বলেন কি জানি কি হয়। তো আমরা দেখছি এই সুমামা ইবনু উসাল আল হানাফি খোলা তরবারি নিয়ে নবীর দিকে আসতেছে। হুজুরের কাছাকাছি যাওয়ার পরে সে আর কদম বাড়ায় না, সে দাঁড়ায় গেছে। তার গতি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমরা তাকায় রইছি, আমার নবী বলছেন তোমরা তাকে আমার দিকে আসতে দাও। হুজুরের কাছাকাছি যাওয়ার আগেই সে স্টপ, সে গতি থামায় দিছে। তার হাতের তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। জমিনে তরবারি পড়ে গেছে, আর সে ঘোড়া থেকে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে সে নিচে নেমে গেছে। আর তার চাচা ছিল সাথে, যারা প্রতিরক্ষা কর্মী ছিল, নিরাপত্তা বাহিনী ছিল, তার চাচা, আপন চাচা, সে বলছে তুই যে কাঁপতেছ, আমার মনে হচ্ছে তুই মুহাম্মদের সামনে গিয়া তার চুল পরিমাণ ক্ষতি করলে তোর ক্ষমতা সহ, তোর বাদশাহী সহ তোর সব তছনছ হয়ে যাবে। তুই সামনে আর কদম দিস না, তুই সরে যা, তুই পিছনে হট। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবা একরাম অপলক দৃষ্টি দিয়ে তাকায় আছে, আর ও পিছনের দিকে হটতেছে। যেখানে তরবারি নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য প্রবেশ করেছে, সে পিছনের দিকে আসতেছে। তবে তার চাচাকে কানে কানে বলতেছে আমি একজন সম্ভ্রান্ত বাদশাহ, সম্ভ্রান্ত প্রেসিডেন্ট। আমি আজকে যদিও মোহাম্মদকে হত্যা করতে পারবো না, আমার হিম্মত শেষ হয়ে গেছে, কিন্তু আমি তার সাথী সঙ্গী অন্তত কয়েকজনকে হত্যা করে আজকে রাত্রে গোপনীয়ভাবে, গুপ্তভাবে হত্যা করে আমি এই মদিনা ত্যাগ করে ইয়ামামায় পালাবো। সে জিদ করেছে, সে পণ করেছে, শপথ করেছে নবীর সাহাবায়ে কেরামকে গুপ্তভাবে হত্যা করবে। তো সে পাহাড়ের পাশে লুকায় রইছে। রাত্রিবেলায় সাহাবায়ে কেরাম ঈশান নামাজের পরে অন্ধকারে যখন রাস্তা অতিক্রম করছিল, সে অতর্কিতভাবে, গুপ্তভাবে 10 জন সাহাবীকে হত্যা করেছে, শহীদ করেছে। আপনারা জানেন 18 ডিসেম্বর ঘুমন্ত মুসলমানদেরকে হত্যা করেছে একটা গ্রুপ, একটা দল। কথা বলেন না কেন? সুমামার হত্যার কার্যক্রমের সাথে এই এতাতি গ্রুপদের হত্যার কার্যক্রম মিল আছে। কথা কোন ঠিক কিনা? গভীর রাত্রে যারা হত্যা করে নিরপরাধ, আল্লাহ তাআলা বলেছেন যারা ইচ্ছে করে কোন মুসলিমকে হত্যা করে তার শাস্তি হলো চূড়ান্ত স্থায়ী জাহান্নাম। ঠিক কিনা বলেন? খালিদান ফিহা, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন জাযাউহু জাহান্নাম, তার চূড়ান্ত শাস্তি জাহান্নাম। খালিদান ফিহা, সে জাহান্নামে স্থায়ী থাকবে যারা ইচ্ছে করে মুসলমানদেরকে হত্যা করে। ঠিক কিনা বলেন? যারা হত্যার জন্য আদেশ করেছে এবং যারা রাত্রে আক্রমণ করতে নির্দেশ জারি করেছে, তাদের ব্যাপারেও একই সিদ্ধান্ত। কারণ হুকুমদাতা হত্যা করার জন্য তারও একই অপরাধ। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবায়ে কেরামকে হত্যা করে সে পালিয়ে গেছে, ইয়ামামায় চলে গেছে। হুজুর যখন রাত্রিবেলা জানতে পেরেছেন মর্মান্তিক ভাবে 10 জন সাহাবী শহীদ হয়ে গেছে, হুজুর খুব মর্মাহত হলেন। সারা রাত হুজুর কাঁদছেন, ঘুমাচ্ছেন না। নবীজি কয়েকজন বীর পুরুষ
শক্তিশালী নওজোয়ানকে দায়িত্ব অর্পণ করেছেন। এখন থেকে মদিনায় পাহারাদার ছাড়া এভাবে অরক্ষিত অবস্থায় মদিনাকে রাখা যাবে না। সীমান্ত এরিয়াতে নবীজি 50 জন খুব সাহসী নওজোয়ানকে পাহারাদার বসাইছেন, যেন তারা বায়ু রোটেশন কি করে মদিনার সীমান্ত এরিয়ায় পাহারা দেয়, যেন এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মদিনায় আবার না হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি ঘোষণা করেছেন, সুমামা ইবনু উসাল যেহেতু 10 জন সাহাবীকে খুন করেছে, শহীদ করেছে, অতএব তার রক্ত আমি হালাল করে দিয়েছি। তাকে যেখানেই পাওয়া যাবে সেখানে তার কিসাস নেওয়া হবে। যদি আজকে বাংলাদেশের সরকার মুসলিম সরকার হতো, তাহলে এই ঘোষণা আসতো, এই এতাতিরা যতজনকে হত্যা করেছে তাদের বদলায় যারা হত্যা করেছে, আহত করেছে, প্রত্যেকের কিসাসের হুকুম হতো। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলামের হুকুমত কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলে? আমরা সেই আভাস দেখতে পাচ্ছি। এখন উলামায়ে কেরাম পাক প্রায় এক প্ল্যাটফর্মে আছে। আপনারা জানেন গতকালকে যশোরে, গতকালকেই তো, যে সকল ঘরানার আলেম উলামা একই মঞ্চে বক্তব্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বুঝতে পারছি আলেমরা এক হচ্ছে। আলেমরা এক হলে পরে কোনো বাতিল বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। ঠিক কিনা বলেন? তো বলতে চেয়েছিলাম, সুমামা ইবনু উসাল তার দেশে পৌঁছার পরে সে জেনেছে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তার রক্ত হালাল করে দিয়েছে। এজন্য সে ভয়ে ভয়ে আছে, কোন সময় আমি তার সামনে পড়ি আমাকে কি করে ফেলে, কিসাস নিয়ে ফেলে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ক্ষমতা। সুমামা বলেন, 2 মাস যেতে না যেতে আমার অন্তরে খুব মোহাব্বত জাগ্রত হয়েছে, আমি যেন বাইতুল্লাহ তওয়াফ করি। তখন মুশরিকেরা, তখন কাফেরেরা বাইতুল্লাহ তওয়াফ করত, ওই প্রচলন তখন থেকে ছিল। সেই বাইতুল্লাহ তওয়াফের নিয়তে সে ইয়ামামা দেশ থেকে মক্কা অভিমুখে রওনা দিয়েছে। কিন্তু আল্লাহর কি মহিমা, এই 50 জন পাহারাদার মুসলমান সাহাবায়ে কেরাম মদিনা পাহারা দিচ্ছিলেন। এরা যখন মক্কা থেকে এই ইয়ামামা থেকে মক্কায় যাচ্ছিল, মদিনা সীমান্ত এলাকা পার হওয়ার সময় মুসলমানদের হাতে সুমামা সহ সবাই অ্যারেস্ট হয়ে গেছে। কি হয়েছে? কোন বন্দী হয়ে গেছে, গ্রেফতার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাত্রিবেলায় এদের কাউকে চিনে নাই। জিজ্ঞা লিডার ছিল, নেতা ছিল, তারে মদিনার মসজিদের বারিন্দায় ফিলারের মধ্যে বাঁধা রাখছে। ওই নেতার নাম কি? সুমামা ইবনে উসাল আল হানাফি। হুজুর ফজরের সময় যখন মসজিদে আসছে, আয়েশা দেখে সুমামা ফিলারের মধ্যে বান্দা। হুজুর তার দিকে তাকাইয়া দেখা মাত্রই চিনছে। নবীজি বলছেন, সুমামা আপনি এখানে? মুস্কি হেসে এ কথা বলছেন। তখন সুমামা ইবনে উসাল বলে, আপনার সাথীরা আমি মক্কায় বাইতুল্লাহ তওয়াফের জন্য যাচ্ছিলাম, মদিনা সীমান্তের এরিয়ায় আমাকে গ্রেফতার করে এখানে বেঁধে রেখেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা তাকে চিনতে পাও নাই, তিনি তো সুমামা ইবনে উসাল, তিনি তো ইয়ামামার বাদশা। তোমাদের 10 জন সাহাবীকে খুন করে যে পালাইছে, আমার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করছে, আমার মদিনাতে আক্রমণ করতে বলছে, এখন তো নিজেই কি কথা কোন নবীজি কিছু করণ লাগছে, কথা কোন কোন প্ল্যান করতে হইছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা বুঝেন নাই? ওরা প্ল্যান করেছে 41 পর্যন্ত দেশে শাসন করবে। আল্লাহ পাক বলেন, তোদের প্ল্যান বাস্তবায়ন হবে না, আমি প্ল্যান রেখেছি। তুই ভাগবি, তোর 14 প্রকারের খাবার তুই খেতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? তোর শেষ বার্তা জাতির সামনে লেখার সময় পাইবি না। কথা বলেন ঠিক কিনা? শেষ বার্তা লেখার সুযোগ পায় নাই। যখন প্রধান বলেছিল, সেনাবাহিনীর প্রধান যখন বলেছিল, আপনি লিখতে গেলে তো ওরা চলে আসবে, আপনি পালানোর সুযোগ পাবেন না, তাড়াতাড়ি পালান, তাড়াতাড়ি পালান। কখনোই কল্পনা করে নেই। আল্লাহর প্ল্যান মাস্টার প্ল্যান, সবচেয়ে শ্রেষ্ঠ প্ল্যান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আশ্চর্য হবেন, ওলামায়ে কেরামদেরকে বিষ প্রয়োগ করে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। কথা বলেন না কেন আপনারা? অসংখ্য ওলামায়ে কেরামদেরকে বিষ প্রয়োগ করে ইনজেকশন দিয়ে হত্যা করেছে।
আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে 3 বছর কারারুদ্ধ করেছে, তাকে রিমান্ডে নিয়েছে অন্যায়ভাবে, ঠিক কিনা বলে? কি অপরাধ ছিল? উনি ভাস্কর্য স্থাপন করতে দেয় নাই, এই অপরাধে বাবার মূর্তি স্থাপন করতে দেয় নাই, এই ঝাঁজ মেটানোর জন্য তাকে 3 বছর কষ্ট দিয়েছে। -3 ফর্মুলা হাতে নিয়েছিল। আল্লামা বাবুনগরী হুজুরকে, আমিরে হেফাজতকে, আল্লামা মামুনুল হককে, এই 3 জনকে মাইনাস করতে পারলেই তারা 41 পর্যন্ত ক্ষমতায় টিকবে, এরকম তারা প্ল্যান পরিকল্পনা করেছিল। কিন্তু আল্লাহ পাক ওদের প্ল্যান সব নস্যাৎ করে দিয়েছেন, ঠিক কিনা বলে? একটা দুষ্ট ছিল, মাথায় চুল ছিল না, আমি নাম বলবো না। সে বলেছিল বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকবে না। কথা বলেন না কেন? সে বলেছিল ইসলাম ধর্ম থাকবে না। আল্লাহ পাক বলেন তোদের সমস্ত প্ল্যান পরিকল্পনা তোদের মাথায় থাকবে, আমার ইসলামও থাকবে, মুসলমানও থাকবে, তুই থাকবি না, ঠিক কিনা বলে? পালাই না, কথা কর না কেন? অনেক মোটা গলায় বলতে আমরা পালাই না, আমাদের দল পালায় না, আমরা দেখেছি সে নিজে আগে পালিয়েছে, ঠিক কিনা বলে? আরেক দুষ্ট বলেছে কি জানেন? খেলা হবে। ও মা, এখন খেলোয়াড় কই আর মাঠ কই? মাঠও নাই, খেলোয়াড়ও নাই, খেলা হবে। এই দুষ্টরা দেশের মধ্যে মানুষ মনে করে নাই, ভোট চুরি করে, মানুষকে মূল্যায়ন না করে 15 বছর ক্ষমতাকে কুক্ষিত রেখেছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক জুলুমের অবসান ঘটিয়েছেন। আশ্চর্য হবেন, 5 তারিখে যখন শুনেছি, আমি জোহরের পরে খানা খাচ্ছিলাম, আমার স্ত্রী বলছে যে শেখ হাসিনা পলাইছে। আমি কই দূর, মিথ্যে কথা, কে বিশ্বাস করে? কথা কোন, কে বিশ্বাস করে? যেখানে 41 সাল আর 19 বছর 18 বছর এর আগে যায় কেমনে? কথা কোন না কেন? কেউ কি বিশ্বাস করছে? এটা আল্লাহ তাআলা বাচ্চাদের হাতে শোচনীয় ভাবে চূড়ান্ত পরাস্ত করেছে, ঠিক কিনা বলে? একটা দাড়ি পাকনা ছিল, উপদেষ্টা ছিল, হে মাথার চুল কামাইয়া, দাড়ি কামাইয়া 36,000 কোটি টাকা মাইরা দিয়া পালানোর চেষ্টা করছে। পালাইতে পারছে? একটা পৌরসভার মেয়র, সে ওই ফুকুর সাঁতরাইয়া পালানোর চেষ্টা করছিল। আল্লাহ পাক বলেন পালানোর সুযোগ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা সবচেয়ে শক্ত ধরা, ঠিক কিনা বলে? পালাইতে পারছে? কথা কন না, পারছে? আমাদের প্রায় বলতো হুজুর সাবধানে কথা বললেন, স্টেজে বসলেই কয় সাবধানে কথা বললেন, মানে জুলুমের বিরুদ্ধে কথা বলা যাবে না, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেশ করেছেন, শুকর কার? জোরে বলেন শুকর কার? এখানে যারা আমার সামনে আছেন বলেন আবার জালেম সরকার আসবে আমরা চাই? জোরে কোন চাই? অনেকে মোছে তেল মাখতেছে, মোছে কি মাখতেছে? তেল মাখেন, মধু মাখেন, অসুবিধা নাই, আসেন ক্ষমতায় বসেন, তবে জুলুম চলবে না, অত্যাচার চলবে না, ঠিক কিনা বলে? জুলুম আর চলবে না। কারণ বাচ্চারা জেগেছে, বাচ্চারা কি এখন নাই? ওমা কথা কর না, ছেলেরা কি নাই? কি সিস্টেমে 6 আগস্টে লং মার্চ হবে, একদিন আগাই দিছে, ইন্ডিয়া থেকে মালামাল আনতে পারছে না। কথা কর, সিস্টেমটা কি কঠিন মাই? কথা কর, সাকিও রাত্রে আইনে থুবাইব, রেডি করবো, এর আগে দিয়ে গায়েব। এগুলো আমাদের কৌশল। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই নির্ভেজাল বর্তমান যেভাবে আমরা আছি, আরো ভালো মানুষের মাধ্যমে আরো কোরআনের রাজ যেন কায়েম হয়। আপনি চুরি, খুন, খারাপি, জেনা, ব্যভিচার, লুপ্তরাজ এগুলো বন্ধ করার জন্য দুনিয়ার মানুষের মতবাদ দিয়ে বন্ধ সম্ভব নয়, আল্লাহর কোরআনের রাজ দিয়ে বন্ধ সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তো নবী সাহাবায়ে কেরাম সবাই তাকায় রয়েছে, সে তরবারিও ছেড়ে দিছে, কি করছে? গোড়া থেকে পড়ে গেছে। নবীজি বলছেন সুমামা ও 10 জন সাহাবীকে খুন করার পরে নবীজি বলছেন তার রক্ত হালাল। নবীজির দরবারে এখন কি বন্দী? কথা কন,
মসজিদের ফিলারের মধ্যে বান্ধা। তো নবীজি ফজর নামাজ পড়ছে, নামাজের পরে বলছে সাহাবায়ে কেরাম কার ঘরে ভালো ভালো খাবার কি আছে সব প্রস্তুত করো। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। কোরআন তোমাদেরকে শিক্ষা দেয় যে তোমাদের কাছে এতিম থাকে, মিসকিন থাকে অথবা বন্দী থাকে, তাদেরকে ভালো ভালো খাওয়াও। কথা কার? অতএব ভালো ভালো খাবার প্রস্তুত করো। মেহমান অনেক বড়। মেহমানকে ইয়ামামার বাদশা আসিরের সাথে মানে বন্দির সাথে ভালো আচরণ করার দায়িত্ব দিছেন কে? আর এখন তারা উজুর পানি দেয় না। কথা কন না কা? আর পরে কি করে? চোর, ওই যে লম্পট দুষ্ট, একটা দুষ্ট নায়িকা ছিল, নাম বললাম না, এর হাতে কি নাই? দণ্ডবেরি নাই। আর আমাদের মামুনুল হকের হাতে দণ্ডবেরি। কথা কন না কা? রাজস্ব খাতের কি টাকা চুরি করেছে, কি অন্যায় করেছে, আলেমদের হাতে দণ্ডবেরি। কথা কন না কা আপনারা? তো নবীজির কি শিষ্টাচার ছিল খেয়াল করে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো ভালো খাবার আয়োজন করো, মেহমান অনেক বড়। মেহমান বাদশা। কোন বাদশা? ইয়ামামার বাদশা। হুজুর নিজেই ঘোষণা করেছেন আজকে থেকে আমি উটনির দুধ, আমি যে উটনির দুধ পান করি আমি নিজে পান করব না। এটা বরাদ্দ হলো আজকে থেকে কার জন্য? সুমামা ইবনে উসাইলের জন্য। সুমামা বলেন আমি বারিন্দা থেকে মুহাম্মদের বক্তব্য শুনতেছি। আমি তখন ভাবলাম আমিও রাষ্ট্রপ্রধান, উনিও রাষ্ট্রপ্রধান। আমার দেশে 10 জন খুন করার পরে যদি আসামি আমার হাতে ধরা পড়তো সঙ্গে সঙ্গে সাইজ করতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি 10 জন খুন করার পরে তার হাতে ধরা পড়েছি শোচনীয় ভাবে। সে আমাকে কেসাস নিতে পারে, কতল করতে পারে, কিন্তু আমার জন্য তো মেহমানদারি, নিজের উটনির দুধ আমাকে পান করার জন্য বরাদ্দ করে ফেলেছে। আমার তখন ধারণাই পাল্টে গেছে মুহাম্মদ আসলেই জাদুকর না, আসলেই পাগল না, আসলেই সন্ত্রাস না, মুহাম্মদই সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব। বলি সাল্লাল্লাহু। এরপরে ফজরের পরে তিনি লেকচার দিলেন। লেকচার মানে বক্তব্য দিলেন। হে সাহাবীরা, মন্দের বিপরীতে মন্দ আচরণ করে কখনো সফলতা অর্জন করা যায় না, মন্দের বিপরীতে ভালো আচরণ করতে হয়। এই আয়াতটা শুনায়া দিলেন যে লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সাহাবায়ে কেরাম যখন ওয়াজ শুনতো যেমনে শুনতো এমনি আমল করতো। কথা কোন? আর আমরা ব্যাখ্যা খুঁজি কোন ফাঁক আছে কিনা। কথা কোন? কোন রাস্তা আছে কিনা। আমার সাহাবীরা, একটা সাহাবীও তাকে কোন রকমের খারাপ গালিগালাজ, খারাপ কমেন্টস, খারাপ কোনো মন্তব্য করবে না যে মন্তব্যে সে তুচ্ছ তাচ্ছিল্য হয়, সে অপমানিত হয়, লাঞ্ছিত হয়। যেমন কথা তেমন কাজ। সুমামা বলেন জোহর পর্যন্ত কতজন আমার কাছে খাবারের জন্য আসলো, পোশাক নিয়ে আসলো, কত সুন্দর সুন্দর আচার আচরণ ব্যবহার। একটা সাহাবীও আমাকে একটা সামান্য কটু কথা বলে নাই, অথচ আমি নির্মম ভাবে 10 জনকে কি করেছি? হত্যা করেছি। আমি তখন ভাবলাম যে মুহাম্মদের দ্বীন, মুহাম্মদের শিষ্টাচার, মুহাম্মদের জীবন ব্যবস্থা, মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের আদর্শ, এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। এরপরে জোহর আজান হলো, একামত হলো, আসলো, একজন সামনে গেল, এরপরে কাতারবদ্ধ হয়ে নামাজ শুরু করলো, সেজদা করলো, রুকু করলো। আমি দেখলাম আমার দেবদেবী পূজা আর আমার মূর্তি পূজা আর মুহাম্মদের ধর্মের ইবাদত আকাশ জমিন পার্থক্য। এরপরে আসর গেল, মাগরিবের সময় হলো, এশার সময় হলো। এই যে তেলাওয়াতের সুর, এই যে ইমামের তেলাওয়াতের মধুর আওয়াজ আমার হৃদয় কেড়ে নিচ্ছিল। আমি তখন মাত্র 2 দিন অবস্থান করে আমার অন্তরের মধ্যে মুহাম্মদের মধ্যে খুব ঘৃণা ছিল, মুহাম্মদের শহরের মধ্যে খুব ঘৃণা ছিল এবং মুহাম্মদের দ্বীনের প্রতি খুব ঘৃণা ছিল। সিরাত গ্রন্থের মধ্যে উস্তুল গাবার মধ্যে স্পষ্ট এসেছে, সেই কসম করে বলছে ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মাদিন। মুহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট, এত ঘৃণিত কোন চেহারাই আমার দিলের মধ্যে ছিল না। আর 2 দিন থাকার পরে মুহাম্মদের শিষ্টাচার, তার আচার আচরণ, তার চলা ফেরা, তার উঠা বসা, তার সাহাবায়ে কেরামদের চরিত্র মাধুরীতে আমার দিল এত পরিবর্তন হয়েছে। ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মাদিন। মুহাম্মদের চেহারাই আমার দিলে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের হয়ে গেছে।
অস্ত্র দিয়া সব সময় দিন বিজয় হয় নাই, চরিত্র আর আদর্শ দিয়া ইসলামের বিজয় নিকটন তামাম পৃথিবীতে উড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই সুমামা ইবনে উসাল বলেন, ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ, মুহাম্মদের শহর মদিনা থেকে এই পৃথিবীতে কোন শহর আমার অন্তরে এত ঘৃণিত, এত নিকৃষ্ট ছিল না। এই 2 দিন মাত্র মুহাম্মদের শহরে থেকে, মুহাম্মদের শহরের দৃশ্য, সাহাবায়ে কেরামদের আচার আচরণ আর মুহাম্মদের আচার আচরণ দেখে আমার অন্তরের মধ্যে ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ, মুহাম্মদের শহরই আমার কলিজায় সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আমি কি কিসসা বলতেছি নাকি? হ্যাঁ, এগুলো কিসসা নাকি? যদি এটাও বিশ্বাস না হয় কি করবেন আপনি? সাহাবায়ে কেরাম যে চরিত্র আমার নবীর থেকে পেয়েছেন, সে চরিত্রের কথা আমি কিতাব থেকে, যেগুলো বাংলা এখন অনুবাদ হয় না, এই কিতাব এখন বহু বক্তা পড়তে গেলে এবারত পড়তে গিয়া দাঁত পড়ে যাবে কয়েকটা। আমাদের বক্তারা এই ভালো কোনো রেফারেন্স দিয়ে কথা বলেন। দেখছি অনেকেই কিসসা কাহিনী গল্প নির্ভর কথা বলবে, আর বলবে কেমনে? এটা তো যাওয়া লাগবে 3 পর্যন্ত, কথা কয় না, ওই জায়গা পর্যন্ত পুষতে হবে তো। যাই হোক, আমি সংক্ষেপ করে ফেলছি। সে বলতে বলতে এই কথাও বলেছে, ওয়াল্লাহি মা মিন দীনিন আবগাদু ইলাইয়া মিন দীন মুহাম্মদ, মুহাম্মদের ধর্ম থেকে আর কোন ধর্মই আমার কলিজার মধ্যে এত ঘৃণিত, এত নিকৃষ্ট ছিল না। আজকে এই 10 ওয়াক্ত নামাজের দৃশ্য, আজান, একামত, রুকু, সেজদা, তেলাওয়াত, ওদের ইবাদত বন্দিগি আমার অন্তরে এত রেখাপাত সৃষ্টি হয়েছে, আল্লাহর কসম করে বলি মুহাম্মদের দ্বীন হচ্ছে আমার অন্তরে সবচেয়ে প্রিয়। আজ ভিতরে যে আমি সব প্রিয় বানাই ফেলছি, এরা তো কেউ জানে না। কথা কন, মুহাম্মদও জানে না, তার সাথীরাও জানে না। তো যারা আমার কাছে আসে আবার চলে যায়, আমার মন চায় বলতে, রে আমি তোদের দিন পছন্দ করি, তোদের মদিনাকে পছন্দ করি, তোদের নবীকে পছন্দ করি, কিন্তু আমার একটা ফেস্টিজ আছে না, ফেস্টি, আমি যে একটা বাদশাহ, আমার যে একটা ভাবসা, এটার কারণে বলতে পারি না। কথা বুঝতেছে না? এমনি আসে, মন চায় বলতে, কিন্তু বলতে আমার ফেস্টিজে বাধা দেয়। আমি তো সম্ভ্রান্ত একজন উঁচু মাপের বাদশাহ। পরে 2 দিন পরে সরাসরি আমার নবীজি আসছে। এতদিন সাহাবায়ে কেরাম আসছে, 2 দিন হুজুর এসে বলতেছে, আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? এই কথাটা আমাকে এত দারুণ পরিবর্তন করে দিয়েছে। বলে কি, আমাকে বলছে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? আমি এই কথা শোনা মাত্র আমার দিলটা একটা পরিপূর্ণ খালাস হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। আমি তখন মন চাচ্ছিল বলতাম, মুহাম্মদ তুমি সবচেয়ে ঘৃণিত ছিলা, নিকৃষ্ট ছিলা, কিন্তু এখন তুমি আমার সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আমার বলতে বাধা দেয়, আমি যে একজন বাদশাহ, আমি বললে মনে করবে যে আমি কেসাস থেকে বাঁচার জন্য, কতল থেকে বাঁচার জন্য মুক্তির একটা রাস্তা তৈরি করতেছি। কথা বোঝেন না? এই জন্য আমি আমার সম্ভ্রান্ত মনোভাবের কারণে আমি আমার মনের কথা প্রকাশ করতে পারছি না। তখন আমাকে বলছে, আপনি তো 10 জন সাহাবীকে খুন করেছেন, এটা কি সত্য? তখন সুমামা বলেন, হ্যাঁ, আমি রাত্রে 10 জনকে খুন করেছি, এটা সত্য, আমি নিজে স্বীকার করছি। আপনি এখন আমাকে কেসাস নিয়ে হত্যার বদলা নিতে পারেন। আপনি যদি বলেন যে 10 জন সাহাবীর জন্য কি পরিমাণ দিয়ত লাগবে, মানে মুক্তিপণ লাগবে, আমাকে শুধু সংখ্যাটা বলে দেন, যত 1000 দিনার দিরহাম লাগবে আমি সব কি করব, পরিশোধ করব। 3 নম্বর, আপনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি জগতের রহমত হিসেবে দুনিয়াতে আসছেন। চিন্তা করেন, মুশরিকরাও কোরআন জানে। কথা কোন, কোরআন দিয়ে দলিল দিতেছে, অথচ আমরা নিজেরা মুসলমান 50 বছর কোরআন তেলাওয়াতে জানি না। মুশরিক বলতেছে, আপনি যে সবচেয়ে বড় দয়ালু, আপনি বেকসুর আমাকে মাফ করতে পারেন। হুজুর বলেন, ওমর তাকে ছেড়ে দাও। এই ওমর, হুজুর জানে ওমর সবচেয়ে বেশি, মাথাটা একটু বেশি রাগ, তা আগে তারা ঠান্ডা করতে পেলে সব কি হয়ে যাবো, ঠান্ডা হয়ে। এই ওমর তাকে ছেড়ে দাও। হুজুর কি বলতেছেন? তাকে বাঁধন খুলে দাও, সে মুক্ত। ওমর বলছে, হুজুর আপনি জানেন না সে 10 জন খুন করছে? জানি তো, জানি তো ছাড়তেছি। আমি জানি কি করতেছি, কারণ 3টা অপশন আমার হাতে আছে, আমি তো সরকার,
আমি তাকে কেসাস নিলাম না, আমি তাকে কি করলাম, মুক্তিপণ নিলাম, তাকে আমি কি করলাম, ছেড়ে দিলাম। ওমর বলেন, আমি যখন হুজুরের আদেশ প্রাপ্ত হয়ে যখন তার বাঁধন খুলতেছিলাম, আমি কয়েকবার হুজুরের দিকে তাকাই, আবার বাঁধনের দিকে তাকাই, হুজুর কোনো বলে কিনা ছাইরো না ছাইরো না, কিন্তু না, হুজুর বলে না, ছাড়ো ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। আমি খুলে দিছি। যখন খোলা শেষ, তখন সুমামা কাঁদতেছে। কি করতেছে? আপনারা শুনেন কথা, মাইকের আওয়াজ শোনা যায়। সুমামা কাঁদতেছে। ওমর তখন তার কানে কানে বলে, এই তোমারে ছেড়ে দিছি, তোমাকে স্বাধীন করে দিছি, তুমি কান্দো কেন? তোমার এখন আনন্দের সময়। তখন ওমরকে বলে, কি জন্য কান্দি? শোনো, আমি যে তোমাদের এই পরিবেশ দেখছি, 2 দিনের পরিবেশ, এই পরিবেশের পরে আমার মন চায় না আর বাচ্চাই করতে, আমার মন চায় না আর ইয়ামামায় ফিরে যেতে, আমার মন চায় তোদের সাথে থাকতে, তোদের নবীর সাথে থাকতে। তোরা তো আমাকে রাখবি না, আমি তো তোদের বড় শত্রু, আমাকে রাখবি না, একটু সুপারিশ করো তো ওমর, তোদের নবীকে বলো তো আমি যেন থাকতে পারি। এই ওমর, গোসল করার জায়গা আছে। ওমর দেখায় দিয়েছে, বাকি নামক জায়গাতে একটা ঝর্ণা আছে। এই সুমামা ইবনে উসাল আল হানাফি বলেন, আমি বাকিতে গিয়ে গোসল করে পরিপাটি হয়ে পবিত্র হয়ে আমি আসতেছি। হুজুর তখন সাহাবা একরাম সহ ওই মজমার মধ্যে বসে আছেন। আমি দূর থেকে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা যখন পড়েছে, হুজুর তখন বলছেন, ওমর বলো তো দেখি, মন্দের বিপরীতে ভালো আচরণ করলে উপকার না ক্ষতি? ওমর তখন মুস্কি এসে বলে, হুজুর এটা আর বুঝানো লাগবে না, এটা আর বুঝানো লাগবে না। তো নবীজি বলছে, সুমামা তুমি তো এখন ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছ, তুমি কই থাকবে? মদিনা থাকবে না তোমার দেশে চলে যাবে? তখন সুমামা জবাব দেয়, হুজুর আমি মদিনায় থাকবো, আপনার পাশে থাকবো, আপনার সামনে থাকবো, আমি আর বাদশাহী করব না। হুজুর বলছে, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা খিয়ার ছিল, অনেক সম্ভ্রান্ত পদে ছিল, ইসলাম গ্রহণ করলেও তারা ওই পদেই থাকবে। তুমি তো বাচ্চা ছিলা, আমি তোমাকে ইয়ামামার মুসলিম বাচ্চা হিসেবে নিয়োগ দিয়েছি। যাও তুমি মুসলিম বাচ্চা, আগে ছিল কি খ্রিস্টান, এখন তুমি কি মুসলিম বাচ্চা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সেখানে মসনদে গিয়ে যখন ঘোষণা করবা, কালেমার ধ্বনি উচ্চারণ করবা, তোমার দেখা দেখিতে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ সুমামা গিয়েছেন, গিয়ে কালেমার ধ্বনি উচ্চারণ করেছেন। ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে, অনেক গভর্নর, অনেক বড় বড় প্রজা, ভালো ভালো র্যাঙ্কের লোক তার হাতে ইসলাম গ্রহণ করেছে। সংক্ষেপ করে বলছি, এই ইসলাম গ্রহণের পর মাত্র কয়েকদিন, কয়েক মাসের পরে সুমামা ইবনে উসাল বলেন, আমি লোক মাধ্যমে জানতে পেরেছি আমার নবীকে মক্কা থেকে, বাড়িঘর থেকে, মক্কার পরিবার পরিজন থেকে মক্কার কাফের মুশরিকরা তাড়াইয়া দিছে, মদিনায় পাঠায়া দিছে। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে নবীজির অনেক শত্রুতা করে কাফের মুশরিকেরা অনেক আত্মীয় স্বজনকে হত্যা করেছে। সেজন্য আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে মক্কায় আমার ইয়ামামা দেশ থেকে কোনো খাদ্যদ্রব্য আর আমদানি করব না, রপ্তানিও করব না। কারণ আমার দেশ থেকে 70 ভাগ, 100 ভাগের 70 ভাগ খাবার মক্কায় প্রবেশ করে। এজন্য মক্কার কাফেরদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি আমার সমস্ত গভর্নরদেরকে, আর মক্কায় কোনো খাদ্যদ্রব্য কি হবে না, আমদানি। একটু খেয়াল করে শোনেন, দেখেন নবীজি জানেন না, নবীজি কি জানেন না। 2 মাস পর্যন্ত অবরোধ চলতেছে মক্কাতে, ঘরে ঘরে খাবার দাবারের অভাব, এমন অভাব লাগছে চুলা জ্বালাবে এমন কোনো খাবার ওদের ঘরে নাই। 2 মাসে কি আর বোঝেন কোনো কিছু থাকে? এখন ঘরে ঘরে অভাব। তখন তারা বড় বড় নেতা কর্মীরা সবাই পরামর্শ বৈঠকে বসেছে, এত অভাব লাগলো কিভাবে। তারা তখন বুঝতে পেরেছে, জানতে পেরেছে ইয়ামামার বাচ্চা মুসলমান হয়ে গেছে। এখন তিনি মুসলমান হওয়ার কারণে আর আমাদের দেশে কোনো খাদ্যদ্রব্য কি করবে না, আমদানি করবে না। এজন্য আমাদের দেশে অভাব লেগেছে। তখন সমস্ত নেতারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মদিনায় গিয়া মুহাম্মদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলে আমাদের মনে হয় বিশ্বাস মুহাম্মদ মাফ করে দিবে, আর আমাদের খাবার দাবারের আমদানি কি করবে,
আবার চালু করে দিই, বলেন না সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে এরা কয়েকজন নেতা আবু সুফিয়ান ইবনু হারব, আবু মাসউদ আস-সাকাফি, বড় বড় নেতা কয়েকজন মদিনাতে আসছে। নবীজির কাছে বলতেছে, হুজুর আমনের একজন ইসলাম গ্রহণকারী ওই ইয়ামামার বাদশা ইসলাম গ্রহণ করে আমাদের উপরে অবরোধ জারি করেছে, কোনো খাদ্যদ্রব্য আর পাঠাচ্ছে না। এই অসুবিধার কারণে আমাদের ঘরে ঘরে খুব অভাব আর অভাব, আপনি কি আদেশ করেছেন? হুজুর তখন বলছে, আমার সুমামা নতুন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের আদর্শ কি এটা এখনো পুরোপুরি জানে না। মূলত ইসলামের আদর্শ এটা নয় যে মানুষকে খাবার না খাওয়াই এক কষ্টে রাখা, কথা কন না, হে জানে না। এখন আমি চিঠির মাধ্যমে জানাই দিতেছি যে 2 মাস অবরোধ ছিল, ওই 2 মাসের খাবার সহ, ওই কাজা কাফফারা সহ সে যেন তোমাদের অবরোধ উঠায়া দেয়, খাবার পাঠায়া দেয়। এই ঘোষণা দেওয়ার পরে নবীজি চিঠির মাধ্যমে হযরত সুমামার কাছে আবার নতুন করে আইন জারি করছে, তুমি কেন এই অন্যায় কাজ করেছো? কাউকে, সে কাফির হোক আর মুশরিক হোক, কাউকে খাবারে কষ্ট দেওয়া, এহতেকার মানে খাদ্য আটকায় রাখা, ইসলাম ধর্মে কি নাই, বৈধ না। তুমি এই কাজটা অন্যায় করেছো, তুমি খাবার কি করো, অবরোধ উঠায় দিয়া চালু করে দাও। এই ঘোষণার পরে তিনি তা লেট করেন নাই, সমস্ত 2 মাসের আগের যে কাজা কাফফারা ছিল সমস্ত খাবারের যখন এই বিভিন্ন ওটের বোঝাই করা খাদ্য যখন মক্কায় পৌঁছেছে, তখন প্রত্যেক ঘরে ঘরে বিশেষ করে মহিলারা প্রভাবিত হয়েছে। যেখানে চুলা জ্বলে না, মুহাম্মদ চুলা জ্বালাইছে, অতএব এই ধর্মই ঠিক, কথা কোন ঠিক কিনা? এই জন্য 7ম হিজরিতে এই ঘটনা ঘটছে। এই জন্য 8ম হিজরিতে নবীজি মক্কা বিজয়ের জন্য প্রবেশ করছে। মক্কাতে এত খুন হয় নাই, এত মার্ডার হয় নাই, এত রক্ত ঝরে নাই। নবীজির বদান্যতা, সাহাবায়ে কেরামের উদারতা আর ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই আয়াতের বাস্তবতার কারণে ঘরে ঘরে গোপনে গোপনে অনেক তরুণ, অনেক যুবক, অনেক নারী ভিতরে ইসলাম গ্রহণ করে বসে আছে। আর যখন মক্কা বিজয় হয়েছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মুসলমানেরা আমার নবীর হাতে প্রবেশ করেছে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে সিয়ারু আলামিন নুবালা থেকে একটা ছোট্ট একটা কথা এখন পেশ করব, যে কথাটা হচ্ছে এই আয়াতের মেজদাকে, যে রাসূলুল্লাহর সাহাবী একজন খুবাইব ইবনে আদি, নাম জানেন তো অবশ্যই। তিনি বদরের যুদ্ধে একজন কাফেরের নেতা, মানে সবচেয়ে বড় বড় লিডার যারা ছিল, কাফের নেতা ছিল, বনুল হারিসের গোত্রপতি, তাকে হত্যা করেছিল। এজন্য খুবাইব ইবনে আদিকে কাফেরের তাদের সন্তানেরা 100 উট এর বিনিময় দিয়া তাকে ক্রয় করছে কেসাস নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য, হত্যার বদলা নেওয়ার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। তো তানিম নামক প্রান্তরে যেদিন তাকে ফাঁসি দিবে, মক্কার মিনা প্রান্তরে, তখন সাঈদ ইবনে আমের আল জুহানি, তিনি তখন 22 বছরের কাফের ছিলেন, মুশরিক ছিলেন। সে বলে, যখন ঢোলের আওয়াজ যখন শুনেছি আজকে খুবাইবকে ফাঁসি দেওয়া হবে, আমি এই ফাঁসির দৃশ্য দেখার জন্য সূর্য উদয় হওয়ার আগেই আমি তানিম নামক প্রান্তরে হাজির হয়েছি। কিছুক্ষণ পরে দেখি আমাদের আবু সুফিয়ান ইবনু হারব কয়েকজন, মানে প্রায় 10-12 জন যুবককে সাথে নিয়ে খুবাইবকে হেসরাইয়া এই ফাঁসির মঞ্চে হাজির করতেছে। আমি 22 বছরের মুশরিক কাফির, আমি যখন দেখছি আমাদের আসামিকে হেসরাইয়া আনতেছে, আমি তখন আশ্চর্য হয়ে গেছি। 6 জন করে 12 জন 2 পাশে চাবুক দিয়ে আঘাত করছে, আর এই আসামির শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে গোটা বড় মরুভূমি লাল হয়ে যাচ্ছে। যখন আসামিকে আমাদের সামনে হাজির করেছে, ইতিহাসের মধ্যে লেখা আছে, আমি তখন দেখতে পাচ্ছি, সাঈদ ইবনে আমের বলেন, আমি দেখতে পাচ্ছি খুবাইবের 2 চক্ষু বন্ধ, কিন্তু তার 2 ঠোঁট কি করতেছে, নড়তেছে। আমি তখন ভাবলাম মনে হয় তাকে আঘাতের কারণে কষ্টের ব্যথার শব্দগুলো হয়তো উফ অথবা আহ, এই কারণে সে ঠোঁট লাড়তেছে। আমি আমার কান তার ঠোঁটের কাছাকাছি নিয়ে শুনি, না সে উফ অথবা আহ এই কষ্টের শব্দ উচ্চারণ করছে না, বরং সেই পড়ছে
মানে এটা ঠোঁটের আওয়াজটা উচ্চারণ জোরে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। গায়ে শক্তি নাই, সে কুওয়াত নাই, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে চোখটা খুলেছে, চোখ খুলে বলছে, আবু সুফিয়ান, তুমি তো কাফেরদের নেতা, আমার শেষ ইচ্ছা পূরণ করতে দিবা? তখন আবু সুফিয়ান বলছে, তোমার শেষ ইচ্ছা কি বলো? তখন খুবাইব ইবনু আদি বলেন, আমার শেষ ইচ্ছা হলো এই রক্ত মাখা শরীর নিয়ে আমার মাবুদের সামনে 2 রাকাত নামাজ পড়া। তখন আবু সুফিয়ান বলছে, তোমাকে সময় দেওয়া হলো। তখন আবু সুফিয়ানের আদেশ ক্রমে হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু দাঁড়াবেন, একটু বসবেন। কিন্তু সাঈদ ইবনু আমের বলেন, যদিও আমি কাফেরদের দলের অন্তর্ভুক্ত, কিন্তু আমার দিলটা তার দলে চলে গেছে। সুবহানাল্লাহ। কার দলে? খুবাইবের দলে চলে গেছে। আমার তখন মন চাচ্ছিল খুবাইবকে একটু গিয়া সামনে গিয়া তাকে একটু বসায় দেই, তার রক্তগুলো মুছে দেই, তাকে একটু দাঁড় করায় দেই। কিন্তু তাকে সাহায্য করতে গেলে তো আমার জাতি ভাইয়েরা আমার উপর আক্রমণ চালাবে, এই ভয়ে আমার যাওয়ার সুযোগ হচ্ছে না। কিছুক্ষণ পরে দেখি খুবাইব খুব কষ্ট করে দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ শুরু করেছে। খুবাইবের নামাজ আর আমাদের নামাজ, খুবাইবের কালেমা আর আমাদের কালেমা কি এক? বুখারীর বর্ণনার মধ্যে আসছে যে 2 রাকাত নামাজ পড়ছে খুব সহজে, সংক্ষিপ্ত সময়ে, অল্প টাইমে নামাজ পড়েছে। খুবাইব যখন নামাজ সমাপ্ত করেছে, নামাজের শেষে আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান, জীবনে লম্বা লম্বা সময় দিয়ে বহু নামাজ পড়েছি, আজকের নামাজ অত্যন্ত সংক্ষিপ্ত পড়েছি, কারণ তোমরা মনে করবে আমি লম্বা টাইম দিয়ে নামাজ পড়লে তোমরা ভাববে সেই মৃত্যুর ভয়ে, সে ফাঁসির ভয়ে নামাজ লম্বা করে ফেলেছে, এজন্য সংক্ষিপ্ত নামাজ পড়েছি। আমার তো শেষ ইচ্ছা পূরণ হয়েছে, তোমরা কি জন্য আমাকে এখানে উপস্থিত করেছো? তোমাদের কার্যক্রম শুরু করতে পারো। আমরা তখন দেখতে পাচ্ছি, সাঈদ বলেন, আমি তখন দেখতে পাচ্ছি আবু সুফিয়ান বলছে, খঞ্জর হাতে নাও, অস্ত্র হাতে নাও, তার আঙ্গুল সবগুলো কেটে টুকরা করে ফেলে দাও, তার কবজি কেটে টুকরা করে ফেলে দাও, তার গোড়ালি কেটে টুকরা করে ফেলে দাও, কারণ সে বদরের যুদ্ধে আমাদের সম্ভ্রান্ত একজন নেতাকে হত্যা করেছে। অতএব তোমরা তার বদলা নাও, আর তার মাথের খুলি দিয়া আমরা পানি পান করব। এইভাবে যখন আবু সুফিয়ান আদেশ করেছে, সাঈদ ইবনু আমের বলেন, আমি তাকায় রইছি, যারা আঙ্গুল কাটার দায়িত্বশীল ওরা আঙ্গুলগুলো কেটে ফেলে দিচ্ছে, যারা কবজি কাটার দায়িত্বশীল ওরা কবজিগুলো কেটে ফেলে দিচ্ছে, যারা পায়ের গোড়ালি কাটার দায়িত্বশীল ওরা পায়ের গোড়ালি কেটে ফেলে দিচ্ছে। তখন আমি শুনতে পাচ্ছি, সাঈদ ইবনু আমের বলেন, আমি শুনতে পাচ্ছি যেই খুবাইব কথা বলতে পারে না, সেই খুবাইব এত বিকট শব্দে কালেমার ধ্বনি দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে। আর আমি নিজের কানে শুনছি খুবাইব বলছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হযরত সাঈদ ইবনু আমের তখন কাফের ছিল, এই দৃশ্য দেখে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলছেন, আমি শুনছি খুবাইব বলছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, যারা আমার হাত কেটে জমিনে ফেলে দিয়েছে, আমার কবজি কেটে জমিনে ফেলে দিয়েছে, আমার পায়ের গোড়ালি কেটে জমিনে ফেলে দিয়েছে, ওদের নাম তুমি হিসাবে রাখো, হাসরের মাঠে ওদেরকে আমি দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? যারা আজকে পালিয়েছে, পালিয়ে যেখানে পালায় না কেন, এরা হাসরের মাঠে এই মাজলুমদের সামনে আবার উপস্থিত হবে। কথা কোন ঠিক কিনা? যারা দেশের টাকা মেরেছে, দেশের জনগণের সম্পদ মেরেছে, এরা হাসরের মাঠে মজলুমদের সামনে উত্থিত হবে কি হবে না? বিচার হবে কি হবে না? এজন্য খুবাইব বলছে, আহসিহিম আদাদা, এদের নাম ঠিকানা গুনে গুনে রাখো। এদের বংশে যারা আসবে ওদের বংশধরের নাম ঠিকানা সহ হিসাবে রাখো। এদের কি হবে? একদিন বিচার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশেও যখন কোরআনের রাজ কায়েম হবে, ইনসাফের শাসন যখন কায়েম হবে, সমস্ত অত্যাচারীদের বিচার আবার নতুন করে হবে। হাত তুলে কর ঠিক কিনা? বলছিলাম রাসূলের সাহাবীরা কিভাবে ইসলামের জন্য জীবন বিলীন করেছেন, আজকে সেই ইতিহাস আমাদের জানার খুব প্রয়োজন, ঠিক কিনা? সাঈদ ইবনু আমের বলেন, যখন তিনি বলছিলেন আল্লাহুম্মা আহসিন আদাদা ওয়াকতুলহুম বাদাদা, ওরা পালাতে চাইবে,
ওরা মুসলমানদের থেকে ভাগতে চাইবে, তুমি ভাগতে দিও না, ওদেরকে কতল করো। ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এদের কাউকে ছাড় দিও না, ছেড়ে দাও, তবে ছাড় দিও না। বলেন না সুবহানাল্লাহ। এরপর আমি শুনছি খুবাইব বলছে, লাস্তু উবালি হিনা উখতালু মুসলিমা আলা আইদি জামবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিলমিন মুমাজ্জাই। জুরি কোনা সুবহানাল্লাহ। খুবাইব বলছে, আমার কোনো পরোয়া নাই, আমার আঙ্গুল পড়ে গেছে, আমার করালি পড়ে গেছে, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, আমি মুসলিম হয়ে আমি শহীদ হচ্ছি। সবচেয়ে বড় মজার, সবচেয়ে বড় আনন্দের, আমি মুসলিম হয়ে শহীদ হয়েছি। হিনা উখতালু মুসলিমা আলা আইয়ি জানবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহ। এই কুরবানি আমার রবের জন্য, সন্তুষ্টির জন্য। ইন ইয়াশা, আমার আল্লাহ চাইলে তো আমার এই প্রত্যেকটা কর্তৃত অঙ্গ থেকে কোটি কোটি উম্মতে মুসলিমাকে জিহাদের প্রেরণা জাগাতে পারে। কথা কোন ঠিক কিনা? এই যে 1600 তাগড়া যুবক মারা গেছে, এই যে 5ই আগস্টের আগে 1 মাস পাখির মতো গুলি করে হত্যা করেছে, মুগ্ধকে হত্যা করেছে, আবু সাইদকে তিনি কি করেছেন? এ বাংলাদেশের নজির স্থাপন করে দিয়েছেন। যুবকদেরকে এখানে একটা শিক্ষা আছে মিয়া, নিজের জানকে বুলেটের সামনে স্পষ্ট দেখিয়ে দিয়েছেন, দাও আমাকে শেষ করে দাও, আমার দেশ যেন জুলুম থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মতো যুবক তোমরাও এই জুলুমের বিরুদ্ধে আজীবন লড়াই করবে। খুবাইবদের উত্তরসূরি, ঠিক কিনা বলে? মুগ্ধ পানির জন্য বলছে, পানি লাগবে, পানি। এগুলো আমাকে স্মরণ করাচ্ছে আমাদেরকে, যেখানে বছরের পর বছর শক্তিধর দলীয় সংগঠন পারে নাই। কথা কর না, বড় কোনো সংগঠন পারে নাই, পলায়া পলায়া ছিল, ঘরে ঘুমাইতো না, বাহিরে ঘুমাইতো। কথা কর না। আর সেই ছেলেগুলো বুলেটের সামনে বুক বিছাইয়া দিছে। কথা কন। বড় বড় এমপি মন্ত্রী ঘরে ঘুমাইতো না, পলায়া পলায় ঘুমাইতো ডরে। আর এরা কোনো রাজনীতিও করতো না। কথা কন। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুক পেতে দিয়েছে, আল্লাহ পাক বিজয় চিনিয়ে দিয়েছে। এই বিজয় আমাদের আমানত, খামখেয়ালি করে নষ্ট করা যাবে না। কি নষ্ট করা যাবে? এটা আমানত। কেউ কল্পনা করে নাই এ বাচ্চাদের হাতে দেশ স্বাধীন হবে। কথা কন না। আল্লাহ যেন আমাদের এই দেশকে সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করে। দেখছেন না কত গেরিলা বাহিনী, রিক্সা বাহিনী, অটো বাহিনী, হ্যাঁ, আনসার বাহিনী, কত বাহিনী দিয়ে চেষ্টা করছিল। সর্বশেষ এতাত বাহিনী, সাদ বাহিনী দিয়ে চেষ্টা করছিল। কাজ হবে? কোনদিন বাংলাদেশে আর কোন রকম সুযোগ হবে? জোরে বলেন হবে? তো বলছিলাম, রাসূলের সাহাবী খুবাইব যখন এই কথাগুলো বলেছিল, তখন তিনি শহীদ হওয়ার আগে নবীজিকে সালাম দিয়েছেন, সালামান ইয়া রাসূলুল্লাহ, আপনার অধম একজন প্রিয়, আমি খুবাইব শহীদ হয়ে যাচ্ছি। হুজুর তখন মিম্বর থেকে বলছিলেন, কুতিলা খুবাইব, ও আমার সাথীরা, তোদের ভাই খুবাইবকে শহীদ করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির ইসলাম গ্রহণ করেছেন। এই রাষ্ট্রনায়কেরা নতুন যারা তেল মাখতেছেন, আপনারা শাসক হবেন, অসুবিধা নাই। এখান থেকে দৃষ্টান্ত নেন। সাঈদ ইবনে আমির ওমরের যুগে যখন তিনি খলিফা, তখন সাঈদকে বলছে, তোমাকে হেমসের গভর্নর বানাবো, তুমি মন্ত্রী হবা। তখন সাঈদ বলে, আমি মন্ত্রিত্ব গ্রহণ করলে তো আমার ইবাদত বন্দেগী রুটিন পাল্টাইয়া যাবে। কথা বোঝেন? আমি যে আল্লাহকে খুশি করার জন্য জীবন সাজাইছি, আমার এই রুটিন এলোমেলো হয়ে যাবে মন্ত্রিত্ব গ্রহণ করলে। তখন হযরত ওমর বলেছে, তো আমিও তো খলিফা, আমার রুটিন তো ঠিকই আছে। কথা কোন, আমার রুটিন তো কি আছে? ঠিকই আছে, আপনি চালান, কোনো অসুবিধা নাই। অনেক জোরাজোরি করে দিয়ে দিছে এই মন্ত্রিত্ব, গভর্নরের পদ। 2 বছর চলে গেছে। তিনি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি সাঈদ ইবনে আমির আল হুজালিকে তিনি বলেছেন যে, তোমার এলাকায় যতজন গরিব, মিসকিন, অসহায়, এদের তালিকা প্রস্তুত করো, রাজস্ব খাত থেকে তোমার প্রত্যেক জনের জন্য আমি একটা বরাদ্দ দিব। কাদের জন্য বলেন? গরিব, মিসকিন, অসহায়দের জন্য। আর 10 জন দায়িত্বশীলকে বলেছেন, তোমরা 1 মাস থেকে যারা গরিব অসহায় আছে ওদের তালিকা যাচাই বাছাই করে ওই হযরত সাঈদ ইবনে আমিরের স্বাক্ষরে আমার দফতরে পৌঁছায় দাও। 1 মাস থাকার পরে
যত গরিব সেখানে বসবাস করে তালিকা প্রস্তুত হয়েছে। প্রথম তারা তদন্ত করার জন্য খলিফা কি বলে গভর্নর যিনি সাইদ ইবনু আমের, তার যে ইনকাম এবং ব্যয়, আয় এবং ব্যয় সব হিসাব নিকাশ করে দেখে তিনি তার রাজস্ব খাত থেকে যে বেতন পায় 80 ভাগ ফেরত দিয়ে দেয়, আর 20 ভাগ কি করে, 20 ভাগ খরচ করে, আর বাকিটা কি করে, রিটার্ন দিয়ে দেয়। আর কোনো স্থাবর অস্থাবর কোনো কিচ্ছু নাই। তখন তারা যে তালিকা করেছে, তখন তারা দেখতে পেরেছে সাইদ ইবনু আমের থেকে এর থেকে নেহায়েত গরিব ওই দেশে আরেকজন হবে না। তখন যাচাই বাছাই করে তার 1 নম্বরে সাইদের নাম লিখেছে। এই তালিকা যখন ওমরের সামনে পেশ করা হয়েছে, ওমর বলেছে, এই জিম্মাদারেরা, তোমাদেরকে বলেছি গরিবদের তালিকা করার জন্য। এটা কি গরিবদের তালিকা নাকি ধনীদের তালিকা? গরিবদের তালিকা। 1 নম্বরে যার নাম সাইদ ইবনু আমের, উনি কে? উনি তো আপনার গভর্নর, তো উনার নাম কেন সামনে? তখন তারা বলছে, আমরা তদন্ত করেছি, তার নামই সামনে আসে, সে আফকারুল ফুকারা, সে সবচেয়ে বড় ফকির। সবচেয়ে বড় কি? ওমর চোখের পানি ছেড়ে দিছে। কারণ কি? সে তো আপনার বেতনের টাকা অর্ধেকও খরচ করে না, মাত্র 20 ভাগ খরচ করে, বাকি টাকা ফেরত দিয়ে দেয়। আর আমাদের বেতনে হয় না, আমাদের উপার্জনে কি হয় না, আরো চাই। লাউ কানা লিবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাবতাগা মিন সানিস, আরো চাই, আরো চাই। লা ইয়ামলাউ জাওফু বানি আদামা ইল্লা তুরাব, কবর ঢোকার আগ পর্যন্ত আমাদের চাহিদা মিটবে না। কথা কোন ঠিক কিনা? তো নবীজি সাহাবী ওমর বলছেন, আমি আমার সাইদের জন্য 1000 স্বর্ণ মুদ্রা আমি রাজস্ব খাত থেকে উপহার দেব, আর বাকি যারা গরিবের তালিকায় আছে প্রত্যেককে গরিব হিসেবে কি করব, উপহার দেব। নিজে সরাসরি গিয়ে কি করছে, সাইদের ঘরে ঢুকছে। হেমসে গিয়া ওমর বলছে, সাইদ, তুমি যে পরিমাণ দেশকে আগায় দিছো, 80 ভাগ ফেরত দাও, 20 ভাগ খরচ করছো, তুমি এত আগায় দিছো, এজন্য আমি তোমার জন্য সন্তুষ্ট হয়ে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়ার জন্য আসছি। তখন সাইদ ইবনে আমের বলেন, আমার কলিজায় এই পর্যন্ত দুনিয়া ঢুকতে পারে নাই, আমার ঘরে দুনিয়া ঢুকতে পারে নাই, আপনি আগে জবাব দেন, কেন আমার ঘরে দুনিয়া ঢুকাইছে? অনেকক্ষণ বাকবিতণ্ড। স্ত্রী বুঝছে মনে হয় খলিফার সাথে তার স্বামী হিমসের গভর্নর কোনো সমস্যা হয়ে গেছে। তখন ভিতর থেকে বলছে, তোমার কি সমস্যা, এরকম সিলাসিলি কেন? তখন তিনি ভিতরে গিয়ে বলছে, হে স্ত্রী, তুমি জানো আজকে খলিফা আমাদের ঘরে দুনিয়া ঢুকাই দিছে। স্ত্রী তখন সব জানছে, জানার পরে বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি অনেক সম্মানিত মানুষ, আপনি আল্লাহর ওয়াস্তে আমাদের ঘরে দুনিয়া ঢুকাইয়েন না, আপনি এই দুনিয়া বের করে দেন, দুনিয়া সরায় দেন, এই দুনিয়া আমাদেরকে সর্বনাশ করে দিবে। আর আমার আপনার স্ত্রী বলবে, আমাদের ভবিষ্যৎ আছে। কি কইব? আমাদের ভবিষ্যৎ আছে, সন্তানের ভবিষ্যৎ আছে। স্ত্রী যখন কথা বলেছে, শরমে লজ্জায় খলিফাতুল মুসলিমিন এই দিনার দেরহামের এই বিশাল 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। 6 মাস পরে ওমরের যখন খেলাফতকালে 6 মাস পরে 20 জন অভিযোগকারী অভিযোগ দায়ের করার জন্য মদিনায় গেছে হিমস দেশ থেকে, গিয়ে বলতেছে, আমাদের দেশের যিনি গভর্নর সাইদ ইবনু আমের, তার দোষ 4টা। দোষ কয়টা? আপনি এই দোষগুলো শোনেন, অভিযোগগুলো শোনেন, শুনে আপনি বিচার করে দেন, নাহলে দেশের অবস্থা খুব খারাপ। তখন ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তো জানি সে জাহিদুদ দুনিয়া, দুনিয়া থেকে একজন ব্যক্তি, আমাকে যখন অভিযোগ দেওয়ার জন্য আসছে আমার খুব কষ্ট হচ্ছিল, এত ভালো লোকের বিরুদ্ধে কিসের আমার অভিযোগ? তখন তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের অভিযোগগুলো কি বলো। 1 নম্বর অভিযোগ হচ্ছে, তিনি সকালবেলায় ঘুমায়া থাকে, আমাদের অফিসে সকাল টাইমে উপস্থিত হয় না, যার কারণে অনেকেই তাকে সকালবেলায় পায় না, অনেক ক্ষতি হয়ে যায়। 2 নম্বর হচ্ছে, তিনি প্রতি মাসে 1 দিন নিখোঁজ থাকে, ওনাকে কোথাও পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে, উনি প্রতিদিন দিনের বেলায় সময় দিলেও রাত্রে বেলায় কোনো ব্যক্তিকেই সময় দেয় না। রাত্রে যারা আমরা বিপদে পড়ি, আসলে দুয়ার থেকে ফিরে যাই, উনি কোনো সময় দেয় না। 4 নম্বর হচ্ছে, মাঝে মাঝে উনি কথা বলতে বলতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়। এই 4টা অভিযোগের কারণে, এই 4টা সমস্যার কারণে আমাদের দেশের নাগরিকরা অনেক কষ্টের মধ্যে আছে। কথা বুঝতেছেন? সকালে বুঝতেছেন?
এই কথা বলার পরে সাঈদ ইবনে আমেরের কথাগুলো শুনে হযরত ওমর বলেছে, তোমাদের কথায় তার সমাধান হবে না, আমি সাঈদকে সরাসরি আমার এই মদিনাতে উপস্থিত করাইয়া মুখোমুখি করে মোকাবেলা করে আমি কি করব, এই অভিযোগগুলো চূড়ান্ত আকারে শুনে সমাধান দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো কান কথা শুনে কি দিয়ে দেয়, ফয়সালা দিয়ে দেয়। কথা কর, কান কথা শুনে কি দিয়ে দেয়, ফয়সালা দিয়ে দেয়। ওমর ইবনুল খাত্তাব সাঈদকে ডেকে এনেছেন, এনে তাকে উপস্থিত করাইয়া প্রথম অভিযোগ কি বলো, যখন বলেছে উনি সকালে সময় দেয় না, দেরি করে অফিসে আসতে, তখন হযরত ওমর বলে, সাঈদ তোমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, তুমি সকাল সকাল দেরি করো, তুমি অফিসে যাও দেরিতে, কথা কি ঠিক? সাঈদ তখন বলে, কথা ঠিক। কথা কি? আমি দেরিতে যাই, তো এখন শাস্তি দিলেই তো হয়, আমি যে দেরি করে যেয়ে তো শাস্তি দিয়ে দেন। ওমর তখন বলে, শাস্তি দিব কিভাবে, আপনি যান কেন দেরিতে, এটা কারণ উল্লেখ করতে হবে। তখন তিনি বলেন, এই কারণ আমার আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। এত আসতে বলেন সুবহানাল্লাহ। তো তুমি যদি দুনিয়ার কেউ নাই জানে, যদি হাসরের মাঠে এই অভিযোগকারীরা তোমার বিরুদ্ধে হাসরের মাঠে অভিযোগ দেয়, তখন তুমি তো সেদিন কি হবে, বিপদে পড়ে যাবে। তুমি ক্লিয়ার না করলে হাসরের মাঠে ধরা পড়বে। তখন তিনি ভাবলেন যে ক্লিয়ার না করলে হাসরের মাঠে বিপদে পড়লে তার বড় বিপদ। তখন তিনি বলছেন, শোনেন, আপনি আমাকে প্রতি মাসে 50 দিনার একজন খাদেমের জন্য আমাকে বরাদ্দ দিয়েছেন, আমি প্রতি মাসে কোনো খাদেম নিয়োগও দেই নাই, এই খাদেমের টাকা 50 দিনার প্রতিদিন কি হয়, প্রতি মাসে কি হয়, রাজস্ব খাতে রিটার্ন চলে যায়। আমি কোনো খাদেম নিয়োগ দেই নাই, কারণ খাদেম যে কাজগুলো আমার করবে এগুলো আমি নিজেই করতে পারি। আমার কাপড় ধুতে করবে আমি নিজেই পারি, আমার ব্যক্তিগত কাজকর্ম করবে আমি নিজেই পারি। আমি সকালবেলায় ফজর পড়ে ইশরাক পড়ে তেলাওয়াত করে আমি আমার রুটি তৈরি করি, আমার তরকারি রান্না করি, এগুলো কমপ্লিট করে আমি অফিসে যাই। এই যে রুটি বানাইতে আর তরকারি বানাইতে যে সময় লাগে, এই সময়টা আমার কি হয়ে যায়, অতিরিক্ত নষ্ট হয়ে যায়। এই ছাড়া আর কোনো সমস্যা আমার। আর আমাদের এক একজন সামান্য কি মেম্বার হইছে, ওনার বডিগার্ড 5 জন। কথা কর না, আরে কি ভাবসাব করে চলে, কথা কর না কে আপনার। উনি একজন হ্যান্ডসের গভর্নর, উনি খাদেমে নিয়োগ দিছে না, কার ভয়ে, যে আমি আমার নিজের কাজ নিজেই করতে পারি। ওনাকে নিয়োগ দিলে তো আল্লাহ ধরবো, আমারে ধরবো নি, কথা কন ধরবো নি। এই কারণে আমার দেরি হয়। ওমর তখন কাঁদতেছে আর বলতেছে, আহারে আমি কি মনে করছি আর অভিযোগকারীরা কি মনে করছে, তোমরা পাইছুনি জবাব। সবাই কাঁদতেছে, না না দরকার নেই, আর অভিযোগ দেওয়া লাগবে না, একটাই বুঝতে লাইছি উনি কেমন লোক। না, ওমর বলছে, না না, আজকে 4টাই তোমাদেরকে বলতে হবে। আমাকে শুনে বলছো কেন, আমার আদালতে বললা কেন, সব পরিষ্কার করতে হবে। এই তোমার দ্বিতীয় কি অভিযোগ ছিল বলো। তো মাসে একদিন নিখোঁজ থাকে, উনাকে পাওয়া যায় না। কথা কোন, কি করা যায় না, পাওয়া যায় না। তখন ওমর বলছে, সাঈদ তোমাকে এক মাসে একদিন পাওয়া যায় না, কথা কি সত্য? সাঈদ তখন বলে, কথা সত্য, মাসে একদিন আমি নিখোঁজ থাকি, কারণ আমার যে গায়ে যে পোশাক দেখতেছেন, এই একটা পোশাক আমার মাত্র, আর কোনো পোশাক নাই। মাসে এই পোশাক আমি একবার ধৌত করতে হয়, এই যেদিন ধৌত করি এগুলো শুকায় না, আমি ভিতরে অবস্থান করি, বাহিরে শুকাইতে দেই। যখন আমি উদাম থাকি, এই উদাম দেহ নিয়ে তো আমি আমার মসনদে আসতে পারি না, এই একদিন আমি ওই পোশাকের জন্য ঘরে আটক থাকি। আর কত রকম, ওই কানাডায় অস্ট্রেলিয়ায় 300 বাড়ি করছে। কত বাড়ি করছে? 300 বাড়ি করছে আমাদের দেশের টাকা দিয়ে, সোরেরা আমাদের টাকা দিয়ে হেরা বাড়ি করে কানাডায় অস্ট্রেলিয়ায়। আল্লাহ এদেরকে হেদায়েত করুন। সব একটু জোরে আমিন দেন, আরো মহব্বতে কর না আমিন। অস্ট্রেলিয়া বাড়ি করে। এই তোমাদের তৃতীয় অভিযোগ কি ছিল বলো? উনি রাত্রে সময় দেয় না, দিনে সময় দেয়। এই সাঈদ কথা কি ঠিক? কথা ঠিক। কেন তুমি রাত্রে সময় দাও না? তখন সাঈদ অনেকক্ষণ তর্ক বিতর্কের পর চাইছিল না বলার জন্য, কারণ বলে গোপনীয় কথা, বললে লাভ কি, কথা কর। তখন তিনি বলছেন, আমি আমার সময়কে 2 ভাগ করেছি, 1 ভাগ খালকের জন্য, মানুষের জন্য, আর 1 ভাগ আমার রব, আমার খালেকের জন্য। আমি যখন রবের সামনে থাকি, কোনো খালক এসে, কোনো সৃষ্টি এসে আমাকে ডিস্টার্ব দিবে, আমার রবের সামনে আমাকে ডিস্টার্ব দিবে, আমি এই সুযোগ দেই না। ওমর তখন বলে, তুমি তো আমার থেকে বড় ফরজগার, আমার থেকে বেশি ইবাদত গুজার। সবাই চুপ হয়ে গেছে।
এই তোমাদের 4 নম্বর অভিযোগ কি ছিল? সে আমাদের সাথে কথা বলে, বলতে বলতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়। এই কথা কি ঠিক সাঈদ? হ্যাঁ কথা ঠিক। কেন বেহুশ হও? সাঈদ বলে আমার 22 বছর বয়সে খুবাইবকে যখন তানিম নামক প্রান্তরে, ওই মিনা প্রান্তে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন আমার জাতি ভাইয়েরা মানে কাফেরেরা, মুশরিকরা যখন তার আঙ্গুল কেটে, কবজি কেটে, তার পায়ের গোড়ালি কেটে যখন ফেলে দিচ্ছিল, তখন খুবাইব চিৎকার করে বলেছিল আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা। এই কথাগুলো যেন আমার গায়ের মধ্যে পড়তেছে। এই দৃশ্য যখন আমার নজরের মধ্যে পড়ে, আমার যখন নজরে এই দৃশ্য ভেসে ওঠে, আমার চিন্তার ধারণায় যখন এই মর্মান্তিক ঘটনা যখন আমার চিন্তার মধ্যে আসে, আমি নিজেকে নিয়ন্ত্রণ হারায় ফেলি, আমি বেহুশ হয়ে যাই, অচেতন হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। এরা ছিল সরকার, এরা ছিল রাষ্ট্রপ্রধান, এরা ছিল মন্ত্রী। আল্লাহ যেন আমাদেরকে সে ভয় নসিব করে। আমিন। সবাই জবান খুলে কোন আমিন। আমি খণ্ড বিখণ্ড বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরামদের কিছু কথা অ্যাড করেছি, এজন্য যে ওই যে আল্লাহ তাআলা বলেছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তোমরা মন্দের বিনিময়ে মন্দ ব্যবহার করো না, মন্দের বিনিময়ে তোমরা কি করো? উত্তম ব্যবহার করো। তাহলে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার মাঝে আর তোমার শত্রুর মাঝে যে দুশমনী তৈরি হয়েছে, এই মন্দের বিপরীতে ভালো আচরণ করলে আল্লাহ এই শত্রুতা উঠাইয়া দিবেন, বন্ধুত্ব স্থাপন করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই গুণ, এই কোয়ালিটি অর্জন করে সমাজের মধ্যে সমস্ত রকমের অশান্তি দূর করে, নিজের অন্তরের অশান্তি দূর করে, নিজের ফ্যামিলির মধ্যে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। সব একটা জোরে আমিন বলেন। আজকে আসলেই আমিও ক্লান্ত, পরিশ্রান্ত, লম্বা সফর, লাকসাম তো অনেক দূরে, আমি পারলাম না আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক আমাকে